আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? ভাই, আজকে কিছু আমি বাস্তবতার কথা যেটা না বললেই নেই ভাই। আমরা প্রতিটা ছেলে প্রবাসে যাওয়ার স্বপ্ন কখন দেখি? যখন পড়াশুনো করে দেশের ভিতরে 10 থেকে 15 হাজার টাকার ঊর্ধ্বে একটা ভালো চাকরি করা যায় না। আর এখনকার বর্তমানে যে পরিস্থিতি, 10-12 হাজার টাকায় কিছুই হয় না। 10-12 হাজার টাকা দিয়ে কি হয়? ফ্যামিলি চালাবো নাকি ফিউচারের চিন্তা করব? তার জন্যই আমরা প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা নেই। তো প্রবাসে যাওয়ার ক্ষেত্রে আমরা একটা এজেন্সি বা এজেন্টের মাধ্যমে যাই। সেক্ষেত্রে তারা আমাদের অনেকভাবে আশ্বাস দিয়ে থাকে ভাই, যে তোমরা গেলে পরে, ওখানে গেলে পর 40 থেকে 50 হাজার, 60 মিডিল মিডিল ইস্ট কান্ট্রিতে যারা আমরা ঢোকার চিন্তা ভাবনা নেই। কারণ ইউরোপে যারা ঢুকতে গেলেও তো সর্বনিম্ন 15 থেকে 20 লাখ টাকা। যে 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 কান্ট্রিতে যাক না কেন, সবাই এমন না যে ইউরোপে যাইও মানুষ প্রতারিত হয় না। প্রতারিত সব জায়গায় হয়। কারণ বর্তমানে এই এজেন্সি ব্যবসাটা একেবারে ফালতু হয়ে গেছে ভাই, এক কথা বলতে গেলে। সব যে ফালতু তা না, কিছু কিছু ভালো লোক আছে। তো ভালো লোকের ক্ষেত্রে দেখা যায় কি, 100 জনের ভিতর যদি 90 জন খারাপ লোক থাকে, তাহলে ওই 10 জনের নাম আর আসে না ভালো লোকের। তারাও কারণ মানুষের ভিতর যদি একটা নেগেটিভ চিন্তা ভাবনা ঢুকে যায়, তখন আর তারা অন্য কাউকে বিশ্বাস করতে পারে না। তো কথাও অনেক বেশি হয়ে যায়। তো আমরা প্রবাসে আসি বা যাওয়ার জন্য চিন্তা করি যে লাইফে কিছু করার জন্য, ভবিষ্যতে কিছু করার জন্য, ফ্যামিলির ভালো কিছু করার জন্য, বা দেশেরও একটা উন্নতি হবে। রেমিটেন্স পাঠাবো আমরা দেশে, আমাদের দেশও উন্নত হবে, আমাদের ফ্যামিলিও ভালোভাবে থাকতে পারবে। এই আশা নিয়েই আমরা প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করি। তো এই ক্ষেত্রে দেখা যায় আমরা এজেন্সির কাছে যাই বা যে যার মাধ্যমে যাই। যাওয়ার পর সে বলে কি, তুমি সমস্যা নাই, গেলে পর ওখানে বেতন পাবা। এটা মানে যেটা যেটা কোনো দিন পাবে না, সেরকমভাবে বলে। তারপর ভাই আমরা বলি যে ভাই দেখেন, আমাদের অতগুলা বেতনের দরকার নাই, আপনি যেটা পারবেন লিগ্যাল ওয়েতে বৈধভাবে আমরা যাতে কাজ কইরা যে ঋণগ্রস্ত করে যাই, সেই ঋণগুলো পরিশোধ করে আমরা দেশে যেন আমাদের ফ্যামিলিগুলো ভালো থাকতে পারে, বা আমরা আবার 2-3 বছর 4 বছরের ভিতরে বাংলাদেশে ব্যাক করতে পারি, সেরকম একটা পর্যায়ক্রম আপনি আমাদের পাঠান। তো সেক্ষেত্রে বলে যে তুমি 2 বছরের ভিতর লাইফে ভালো কিছু হইতে পারবা, কইরা আসতে পারবা, ঠিক আছে। তো এইরকমভাবে বইলা পাঠানোর পর দেখা যায় কি, আর ধরুন সাপোজ আমারে 2টা লোকরে বইলা দিছে যে তোমারে পাঠাইলাম, তোমারে পাঠানোর পর তোমার কাগজপাতি 1 সপ্তাহের ভিতর করে দিব। করে দেওয়ার পর কাগজপাতি তো আসার পর কাগজপাতি করে দেওয়ার কথা বলি, 10 দিন ধরেন, 10 দিন যায়, 10 দিনের ভিতর ফোন 5 5 দিন দিলে ফোন, মানে 10 দিন ফোন দেওয়ার পর 10 দিনের ভিতর মানে 2 দিন হাইয়েস্ট ওরা ফোন রিসিভ করতে পারে, বা একটা মেসেজ দিবে, ভাই আমরা অনেক ব্যস্ত আছি, কাজ কামে আছি, একটা অজুহাত দেখাবে, ঠিক আছে। কারণ টাকাটা তো নিয়ে পাঠানোর ওপারে তো পাঠাই দিছি, এখন তো আর হুট করে চাইলেও নিয়ে আসতে পারবে না। আর যে কয়দিন যে মেয়াদে পাঠাইছি ওই মেয়াদটা থাকুক, ওই থাকাটা মানে যেভাবে ও কনফিউশন করে বুঝবাজ দিয়ে রাখি। তো তারপরে কিছুদিন যাওয়ার পর দেখা যায় কি, ফোন টোন রিসিভ করে না, মেসেজ দিলেও সিন করে না। 1000 ফোন দেওয়ার পর একটা ফোন দিলেও তারা উল্টা আরও রিয়াকশন দিয়া ঝাড়ি দিয়া কথা বলে যে আমরা কি তোমার জন্য বলছি না কাগজ দিব, কাগজ তো পাইয়া যাবা। এরকম করতে করতে একটা পর্যায়ক্রমে দেখা যায় কি, ওই লোকটা অবৈধ হয়ে যায়। অবৈধ হয়ে গেলে পর আর পরে যখন এইখানে একটা লোক থাকে, ওদের তো কোম্পানি চুক্তি থাকে না। কোম্পানির যেগুলো চুক্তি থাকে সেগুলো লিগ্যাল ওয়েতে থাকে, যেগুলো কোম্পানির চুক্তি না থাকে ভাই, সেগুলোর যে অবস্থা কি হয়, মানে ওখান থেকে তো এক বলি হয়ে আইছে, পরে এইখানেও আইসাও বাংলাদেশের সিন্ডিকেটের অভাব নাই। বাইরের লোকেরা যে সিন্ডিকেট করে এটা না ভাই, বাইরের লোকেরা সিন্ডিকেট করে না, ওই আমাদের দেশের লোকেরাই এইখানে আবার সিন্ডিকেট চালায়।
ওরা করে কি, এক লোকের কাছ থেকে বেচে এই কয় টাকায়, যে তুই এই কয় টাকায় তুই কাজ খুঁজে দিবি। ও আবার করে কি আরেকজনের কাছে বেচে, যে এই কাজ খুঁজে দিবি, ওর কাজে ঢুকাই দিবি, যাতে 2-3 মাস কাজ করতে পারে, যাতে বুঝাইতে পারি যে কাজ দিছি। ঠিক আছে, তো একটা পর্যায়ক্রমে গেলে দেখা যায় কি 2-3 মাস কাজ করলে ওই বুঝবাজ দিয়ে রাখে যে তোদের কাগজ বানিয়ে দিল, অবৈধ হয়ে যায়। অবৈধ হয়ে গেলে পরে তো পুলিশে দইরা পিটানি দিয়া টাকা পয়সা জরিমানা কইরা দেশে পাঠানোর জন্য আবার পাঠাই দেয় এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে গেলে পর তো তুমি যে কয়দিন অবৈধ থাকছো, তুমি সেই কয়দিনের অবৈধ ট্যাক্স দিয়ে যাও, সেটাও কোত্থেকে এনে দিবে। প্রবাসে আসে ভাই মানুষের কিছু স্বপ্ন নিয়ে ভাই। আর প্রবাসে যারা আসে তারা জমানো টাকা নিয়ে আসে না, জমানো টাকা দিয়ে একবারে আসে না, সবাই আবার জমানো টাকা দিয়ে আসে না। কেউ ঋণ করে আসে, কেউ প্রতিটা মানুষ ঋণ করেই আসে। কেউ জমি বিক্রি করে, কেউ জায়গা বন্ধক রাখে, কেউ স্বর্ণ বন্ধক রাখে। একটা মানে তারা এই লোকগুলো যখন এই এতগুলো টাকা নিয়ে আইসা যখন অবৈধ হইয়া দেশে ফিরে যাওয়া লাগবে, তখন এই মানুষগুলো ফ্যামিলির উপর কী প্রেশারটা পড়ে, আর ওই লোকটার উপর কী প্রেশারটা পড়ে। তখন মানুষের যে সুসাইড করে প্রবাস থেকে যায় বা প্রবাসী বসে সুসাইড করে, কির জন্য করে ভাই? এইসবের জন্য ভাই। তোমরা যে টাকা নেও সে টাকা তো লাগে না ভাই পাঠাইতে। ঠিক আছে, তোমরা টাকা বেশি নেও, সমস্যা নেই, তোমাদের কাজকর্মে মিল থাকুক। যে ভাই তোরা কার্ডটা বৈধ বানাই দিছি, তোকে বৈধ বানাই দিছি, তোর সাথে একটু ভালো ব্যবহার করছি, তুই গেছিস পর আসার পর তুমি টাকা নেওয়া হয়ে গেছে, মধু খাওয়া হয়ে গেছে, এখন তো তোমার আমি চিনি না, তুমি হলো চুদির ভাই, তোমার লাগে জারি ছাড়া আমি কথা কইতে পারতাম না। এইটাই হলো স্বভাব। আমার কাছ থেকে তুমি যদি আমার সাথে ভালো বিহেভ করো, তাহলে তুমি তো আমার কাছে ভালো বিহেভ পাবা, তাই না? তুমি আমারে পাঠাইছো, ঠিক আছে ভাই, তোমার মাধ্যমে আসছি, আসার পর যদি সব কিছু ঠিক থাকতো, আমি কি তোমার কাছে 5টা লোক পাঠাইতে পারতাম না? কার লাভ হইতো, তোমার না আমার? তুমি একদিনের জন্য যদি চিন্তা করো যে এক সিজন ফল হয়েছে, গাছটা পুরাই কেটে খাইয়ে ফেলাই, আর যদি ওই গাছটা তুমি বাঁচাইয়া প্রতি বছর যদি বাঁচাই রাখতা, প্রতি বছর তুমি গাছটা থেকে ফল খাইতে পারতা। এখন 1 বছরে এই গাছটার থেকে ফল হয়েছে সব একবারে পাইরা খাইয়া লাইছি, গাছ উদ্যা গোড়া উদ্যা কাটিয়া খাইয়া গাছ মাছ বেঁচে লাইছি। তাহলে তো তোমরা ব্যবসা করতে হবে না ওখানে। হাজার হাজার মানুষের কান্না, এগুলো ভাই মানুষ সহ্য করতে পারে না। এগুলো ভাই, এগুলার জবাব তোমাকে দেওয়াই লাগবে ভাই, এখানে না দাও, এ দেশ তোমার দুনিয়াতে দেওয়া লাগবে না, ওপারে যাই ঠিকই দেওয়া লাগবে ভাই, এটা মাথায় রেখো। আর প্রবাসে আরও একটা কথা, প্রবাসে যখন আসে নতুন লোক, যখন আসে তখন পুরনো যত লোক আছে, একটা লোক পুরনো দেশি যখন মানুষ দেখে, তখন কিন্তু একটা নতুন লোক দৌড়েই যায় তার কাছে, যে আমার একটা দেশি মানুষ পেয়েছি, চাই আমি যদি অসুবিধে, সেই লোকটা যদি অসুবিধা থাকে, তার কাছে কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তার কাছে যায়। তার কাছে যাওয়ার পর যে ভাই আমি তো এই অসুবিধায় আছি, সে তখন উল্টো বলে কি যে ভাই তুমি প্রবাসে আসছো, তোমাকে সহযোগিতা করতে পারি, কিন্তু ওই ডাইরেক্টলি তো বলে না যে আমারে টাকা দাও, তোমারে আমি কাজে ঢুকাই দিই, তোমারে সেটেল করে দিই, ডাইরেক্টলি বলে না। তোমারে বলে অপশন আছে একজনের মাধ্যমে, তারে কিছু টাকা দিলে তোমারে ভালো কিছু একটা পর্যক্রম করে দিবে, ভালো একটা চাকরি দিবে, বা তোমার কাগজটা করে দিবে বললে ওই হালায় ওইতে জবাই করে টাকা পয়সা লইয়া যায়। আবার যদি এইগুলো যদি না করে, আর কিছু কিছু লোক আছে বলবে আসছেন কেন এই দেশে আসছেন কেন, দেশে আসছেন এইরকম, এই দেশে থাকা যায় না, অবৈধ, অনেক ভেজাল, দেশে ফিরে যান। নেগেটিভ যত ধরনের কথা আছে ওই লোকটা তখন বলবো, আরে ভাই তুই তো একটা দেশি মানুষ দেখে তোর কাছে গেছে, সাপোজ কিভাবে কি ভালো করা যায় সেটা তো তোর কাছে শোনার জন্য গেছে, তুই পারলে তাকে 2টা কথা বইলা সহযোগিতা কর, তার মন মানসিকতাটাকে আরও ভাঙে তো স্কিল লেগে ভাই। আরে আমরা বাংলাদেশি মানুষ, এইটাই তো আমাদের সমস্যা, যে একজন আর ভালো একজন দেখতে পারি না। ওই হালায় গরিব, ওই হালায় বড় লোক, ওই বুকা আমি বড় লোক হয়েছি, আমার লেভেলে আই বুকা।
এর জন্যই বাংলাদেশের ভিতর ধনী গরিব, আর প্রতিটা কান্ট্রিতে দেখেন ভাই ধনী গরিবের ভিতর কোনো ভেদাভেদ নাই, ধনী গরিবের ভিতর কোনো ভেদাভেদ নাই ভাই, তারা যেরকমভাবে চলাফেরা করে এটা 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 ই করে না। আমরা আমাদের বাংলাদেশে যেরকম এগুলা কি বলবো ভাই, সাপোজ একটা বিদেশে যেরকম একটা কোম্পানির বস যেরকম চাকরি করে, বা কোম্পানির ফ্যামিলির ফুল মেয়ে থেকে মেয়ে, মাইয়া, বউ, সবাই, অল এভরিথিং, ফ্যামিলির অল সবাই, এভরিওয়ান যে পরিশ্রমটা করে, এটা যদি বাংলাদেশে কোনো একটা যদি সাপোজ একটা কারখানার গুদাম থাকতো না, হেলায় মানে টাইপ ওয়াইম পড়া বইয়ে থাকতো, কত কি আমি হলো রাজা রাকসাহেব, টাইমে পড়ে বইয়ে থাকতো। কিন্তু কালকে সাপোজ একটা মানুষকে জিজ্ঞেস করলাম, একটা লোকরে, 7টা কোম্পানির মালিক, মনে হয় দেখলে মনে হয় যে একেবারে ভিখারি, মানে রিক্সাওয়ালা যেরকম থাকে না আমাদের দেশে, রিক্সাওয়ালা ওর থেকে ভালো জামা কাপড় পরে থাকে। আর জিজ্ঞাইলাম যে তোমার ব্যাংকে কত টাকা আছে, তোমার তো 7টা কোম্পানি, তুমি এইরকমভাবে যে পরিশ্রমটা করে, তার মেয়ে পর্যন্ত যে পরিশ্রমটা করে, দেখলে আমরা যে বাঙালির যা এতটা অলস, হ্যাঁ আমরা সবসময় সব জায়গায় যাই প্রমাণ করি। আর বাংলাদেশে যে জায়গায় যাই, যে জায়গায় যে কান্ট্রিতে যাই না কেন, ওইখানে মানে পুরা সিন্ডিকেট বানাই হেলাই, দুই একটা যদি ভালো মানুষ থাকে সেটিরে লইয়া পুরা সিন্ডিকেট বানাই হেলাই। তো ভাই প্রবাসে যারা থাকেন বা গেছেন, তারা সবাই ভাইবে চিন্তা যায়েন, আর টাকা পয়সা চিন্তা ভাবনা করে দিয়েন, কারণ প্রবাসে যারা যাওয়ার চিন্তা ভাবনা করি তাদের অনেক স্বপ্ন থাকে, অনেক স্বপ্ন নিয়েই আমরা যাই, কিন্তু যখন যাইয়া যদি একটা কট খাইয়া দেয় এইরকম দালালের চক্করে পইরা, তখন লাস্টে কানলেও কুলাইতে পারবেন না, কান্না করেও কুলাইতে পারবেন না। আর প্রবাসে যারা পুরানো আমাদের দেশি ভাইরা আছি ভাই, পারলে যদি নতুন কোনো ব্যক্তি যায়, তাকে অন্তত একটা ভালো কথা যদি সহযোগিতা না করতে পারেন, টাকা দিয়া বা কাজ না দিয়া, তারে লিগ্যাল ওয়েটা দেখাইয়েন যে ভাই এইটা করো, এটা করলে ভালো হবে। ভুলভাল সিদ্ধান্ত বা ভুলভাল কথা বললো না তার সাথে, তার মন মানসিকতাটাকে নষ্ট করে দিও না ভাই। ভাই আমরা দেশের মানুষ, দেশি মানুষ হইয়া যদি উপকার না করতে পারি, তাইলে এটা কীরকম হইলো ভাই। আমি কথা অতটা ভাই ভালো করে বা ই করে বলতে পারি না, ঠিক আছে, তাও ভাই আমার এই কথাগুলো আজকে বলার দরকার ছিল, আমি বললাম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাই হিসেবে মাফ করে দিন। আসসালামু আলাইকুম।